নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আর এখন ঘড়ি কাটে বাজে হচ্ছে ওই 6:30টার মতো। আর এখন 6:30 মানে তো অনেকটা কুয়াশা রয়েছে। তবে কি বলো তো, এখনও কুয়াশা রয়েছে, তবুও দেখো আমি সকালে উঠেছি। উঠে ভাবছি কি একটু মুখ হাত ধুয়ে নিয়েছি, আর ভাবলাম যে ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। মেয়ে আর বরমশাই কিন্তু ওঠেনি, তবু কিন্তু একটু ঝাড় দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে সব রাত্রেবেলায় মেয়ে লজেন্স টজেন্স খেয়েছিল, তো সব ফেলাই রয়েছে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিই। আর ওরা দেখতে পাচ্ছ মশারি কিন্তু টানায় রয়েছে, ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর ওরা যখন উঠবে তখন আরেকবার ঘরটা মুছে নেব, তাহলেই হয়ে যাবে ওর। আর এত সকালে উঠলে না একটু কাজের যদি কাজ যদি করা যায় তাহলে কি হবে বলো তো, তাহলে ঠান্ডাটা না লাগবে না। আমি না শীতের সময় এরকম। আর সত্যি কথা বলতে এখানে তো অনেকটা ঠান্ডা কম বলতে পারো, ঠান্ডাটা সেরকম এখানে লাগে না অবশ্যই। জানি না এবছর কতটা ঠান্ডা পড়বে। তবে আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আর গ্রামের দিকে ভীষণ ঠান্ডা, খুব ভীষণ ঠান্ডা। এই ঠান্ডা আমার কাছে কিন্তু কিছুই না। আর আমি যখন ওখানে থাকতাম সেখানে তো প্রচণ্ড ঠান্ডা। আমাদের যেহেতু ফাঁকা বাড়ির পাশে ফাঁকা মাঠ রয়েছে, ভাটা রয়েছে, ভীষণ ঠান্ডা পড়তো। এখানে তো সেরকম ঠান্ডা নেই, কিন্তু এখন সবাই বলছে যে এখানেও নাকি ভীষণ ঠান্ডা পড়বে। তো ঠান্ডা পড়লে আর কী করা যাবে বলো। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প হবে। আর এখন দেখো চলে এসেছে হচ্ছে কিচেনে। আর কিচেনের লাইটটা না ভীষণ ডিস্টার্ব করছিল, বন্ধই হয়ে যাচ্ছিল। নতুন লাগানো হয়েছে, তবুও কিন্তু ডিস্টার্ব করছে। তো যাই হোক, এদিকে আমি কিন্তু সিঁড়িটা তারপরে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার পরে দেখো ড্রয়িং রুম ডাইনিং রুম সবটাই এখন ঝাড় দিয়ে নেবো। আর আজ হচ্ছে এখনও শাশুড়ি মা না একটু ওঠেনি, কারণ আমি তো অনেকটা সকালে উঠেছি। আর আজ যেহেতু কুয়াশা পড়েছে তাই কিন্তু শাশুড়ি মা উঠলো না। তবে বাইরে কুয়াশা পড়েছে, আর হাওয়ার দেওয়ার কারণে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে জানো। হাওয়াটা যদি না দেয় তাহলে কিন্তু অতটাও ঠান্ডা লাগে না। ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যাচ্ছে না কুয়াশা পড়েছে, কিন্তু সত্যি কুয়াশা পড়েছে জানো। কুয়াশা পড়েছে বলে কি ঘরের কাজগুলো কমপ্লিট করবো না বলো। তার জন্য দেখো সকালে উঠি, আমি সকালে উঠে সমস্ত ঘরগুলো পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু রান্নাঘরে যাই। আমি কিন্তু আগে বাসি জামা প্যান্ট ছেড়ে বাসি কাজটা করে তারপরে কিন্তু ক্যামেরাটা অন করি। সব সময় কিন্তু করি না ক্যামেরাটা অন, মাঝে মাঝে কিন্তু বাসি কাজও তোমাদের সাথে শেয়ার করি। সংসারে পরিষ্কার পরিচ্ছন্নতা দ্বারাই তো কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখা সম্ভব, তাই না? তাই কিন্তু আমরা প্রত্যেকটা গৃহবধূ চেষ্টা করি সংসারে প্রত্যেকটি কাজ পরিপাটি করে গুছিয়ে রাখার। তো যাই হোক, তো চলো, ওইদিকে আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে আমার এই যে নতুন কিচেনে। আবার এটা কিন্তু এইটুকু বাসন আবার কিন্তু ওই ঘরেও গিয়েও ধুতে হবে রান্না করার পর। আমার যেহেতু এখন দুটো কিচেন হয়ে গেছে, দুটো কিচেনেই কিন্তু আমাকে কাজটা করতে হয়। তো চলো, এখানে যেহেতু বেসিংটা বড় রয়েছে এখানে কিন্তু ধোয়া যায়, আর ওখানে যেহেতু ছোট বেসিং রয়েছে আমাদের ওই কিচেনে, পুরোনো কিচেনে, তাই কিন্তু বেসিংয়ে ধুতে পারি না, আর ও বাইরে গিয়েই ধুই। আর কলে কিন্তু জল রয়েছে, তবে কিন্তু কি বলতো অনেকটা দূর তো আমাদের এখান থেকে, প্রেশারটা ঠিক আসে না যেহেতু উপরে রয়েছে। কিন্তু বিকেলে ভীষণ জোরে প্রেশার আসে। দুপুর সকালের টাইমে আসে না, যেহেতু সকালে সবার জলটা হয়তো ব্যবহার করা হয়, তো এই জন্য। তো চলো, ওইদিকে আমি বাসন কোসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখন দেখো কিচেনটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর আজকে কিন্তু ব্লগটা অনেকটা বড় করেছি তোমাদের সাথে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর কে কোথা থেকে তোমরা এই ভিডিওগুলো দেখছো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যে দিদিভাইরা তোমরা আমাকে কমেন্ট করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া আমার ছোট্ট চ্যানেলটাকে কিন্তু অবশ্যই বড় করতে পারবো না, তাই অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকো। আর তোমাদের আমি প্রত্যেকটা দিদিভাই কিন্তু সবার ভিডিও কিন্তু দেখি, কমেন্ট করতে পারি না কেন বলো তো। ক্যামেরাটা ভিডিওটা চালিয়ে আমি রান্না করি কিংবা কাজ করি, তো তখন কিন্তু আমি তোমাদের পুরো ভিডিওটাই দেখিনি, কমেন্ট করতে না ভুলেই যাই। কিন্তু যখন সময় পাই না তখন কিন্তু কমেন্ট করে দিই। অনেকে ভাবছো হয়তো আমি ভিডিও দেখছি না, আমি অনেক দিন হয়ে গেছে হয়তো কমেন্ট করছি না, তো তাই তোমরা হয়তো ভাবছো, কিন্তু না গো, কমেন্ট আমি করতে ভুলেই যাই। যখন সময় পাই না তখন মাঝে মাঝে যখন ভুলে যাই তখন আর কমেন্ট করতে পারি না, যখন মনে পড়ে যায় তখনই কমেন্ট করি। ভিডিওটা চালিয়ে দেখো এরকম কাজ করব, খাবো, তখন কিন্তু সত্যিই ভুলে যাই। তো যাই হোক, তো তোমরা তো জানোই আমার ঠাকমা মারা গেছে, তার জন্য আর ভিডিও তোমাদের সাথে কদিন ধরে আপলোড করতে পারিনি। তো এবারটা থেকে চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার। তো চলো, ওইদিকে দেখো তোমাদের ভালো লাগবে। আর আমি দেখো এখন চাটা করে নিয়েছি,
চাটা করে দেখো মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি। মেয়ে কিন্তু উঠেই গেছে, আর ও কিন্তু চশমাটা পরতে চাইছিল, আর এই চশমাটা হচ্ছে 2 দিন ধরে নিয়ে ঘুরেই বেড়াচ্ছে। নতুন জিনিস বাচ্চারা কিছু পেলে না সব সময় ধরে রাখে জানো, যতক্ষণ না ভাঙবে এই চশমাটা ততক্ষণ ওর হাতেই থাকবে, যেই ভেঙে যাবে সেই দেখবে আর নেবে না। তো চলো, ওদিকে কিন্তু শ্বশুরমশাই বরমশাই সবাইকে চা দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর আজকে মেয়ে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই দেখো। আর এখানে দেখো শাশুড়িমা কিন্তু এই ঘর থেকে উঠে পড়েছে, উনি চলে গেছেন বাইরে ব্রাশ করতে। আর শাশুড়িমা কিন্তু দুধ চা খায় না, আর চিনি চাও খায় না, যদি খায় না নুন চা খায়। তাই কিন্তু ওনাকে আমি চা করে দিই না, তবে ওনার জন্য আলাদা কিছু করা হয়, তো সেগুলোই দিই। তো তোমাদেরকে পরে দেখাবো। তো ওটা হচ্ছে এক ধরনের কাঢ়া বলা হয় ওটাকে, ওটাই খাই। তো ওনার জন্য ওটাই বানানো হয় বেশিরভাগ। তো চলো, তো এইদিকে দেখো বরমশাই মেয়েদের উঠে গেছে, আর বরমশাই কিন্তু আজকে বিছানাটা কিন্তু গুছিয়েছে জানো। আমি কিন্তু পরে ভালো করে গোছাবো। আমি যেহেতু এখন ঘরটা মুছছি তাই আর গুছালাম না, ভাবলাম রান্নাবান্না করে আর একবার ভালো করে বিছানাটা গুছিয়ে দেবো। তাই দেখো ঘরটা একটু মুছে নিচ্ছি। আর এই ঘর বললাম না মুছতে, এই ঘরটা বড় হওয়ার কারণে আমার কাজও ভীষণ বড় হয়ে গেছে। আমার তো আধ ঘন্টা টাইম লেগে যায় মুছতে মুছতে জানো, ভীষণ বিরক্ত লেগে যায়। বরমশাই বলেছে যে হাতে করে মুছলে নাকি বেশি পরিষ্কার হয়। তো যাই হোক, আমার হাতে করে মুছতে ভালো লাগে না, তাই দেখো আমি শুধু সিঁড়িটাই হাতে করে মুছি, আর লাঠি দিয়ে হচ্ছে মোছার দিয়ে হচ্ছে ঘরগুলো মুছে নিই। তো চলো ঝটপট করে এখন মুছে নিই, আবার তো রান্না বান্না বাকি রয়েছে সেগুলোও করতে হবে। তো দেখো এখন চলে এসেছি হচ্ছে আবার রান্নাঘরে এসে দেখো চা তো করা হয়েও গেছে, তাই আর চা করলাম না, সোজা এসে এখন রান্নাঘরে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি মার জন্য একটু ওই বললাম না কাঢ়া বানিয়েছি, ওটা ওই বানিয়ে ওনাকে দিয়ে দিয়েছি, ওনার খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো ডালটাও সিদ্ধ করে আমি এখন দেখো ডালে ফোড়ন দিয়ে দিলাম। আর এখন দেখো একটু নিরামিষ ডাল করলাম, নিরামিষ বলতে পেঁয়াজ ছাড়াই। তবে এটা মুগ আর মুসুরি না মিশিয়ে আমরা ডালটা করি, দারুণ লাগে খেতে। তবে আমি খাবো না, আমার জন্য আলাদা রান্না করব। তো কী রান্না করব চলো দেখি। আর এই দেখো হঠাৎ মনে পড়লো গাছে যে উচ্ছে রয়েছে সেই উচ্ছেটাকে আনতে যাওয়ার, অনেক দিন তো ধরেছিল, দেখছি এখন এসে অনেকটা বড় হয়ে গেছে। তাই ভাবলাম যে চলো এটাও তুলে ফেলি। দেখো অনেকটা বড় হয়েছে, মানে একটাই শুধু এত বড় হয়েছে, আর বাদবাকি সব ছোট ছোট আছে। আরও গাছে রয়েছে, তবে ওইগুলো কী বলো তো অনেকটা ছোট ছোট, তাই ওগুলো আর তুললাম না, ওগুলো ওরকমই থেকে রেখে দিলাম। ভাবলাম যে আরও যদি বড় হয় তাহলে পরও খাওয়া হবে। তো এই দেখো এরকম ছোট ছোট সাইজের অনেকগুলো রয়েছে, তাই ওগুলো আর তুললাম না। তো চলো এটাকে ধুয়ে কেটে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম। 3টের থেকে দেখো কতটা হয়েছে, না গো 3টের থেকে এতটা হয়নি, বাড়িতে আরও ছিল, আমরা আবার কিনেছিলাম তো ওটাই আর কি। তো দেখো সব মিশিয়ে দিয়েছি। আর দেখো টাটকা সবজি তো ভালো লাগে খেতে, তাই না? আর উচ্ছেটা আজকে সকালে নেওয়া হয়েছিল, তাই উচ্ছেটা দেখে কিন্তু হঠাৎ মনে পড়েছিল, তাই দেখো ওটা একটু ভাজা করে নিলাম। তারপরে মেয়ে এত জ্বালাচ্ছিল, তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। তাই দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখানে আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম, আর ডাল করেছি, আর ওদিকে বাঁধাকপি দিয়ে আলু ভাজা। আর যে উচ্ছেটি এনেছিলাম না সেটাই দেখো আলু আর উচ্ছেটা ভাজা করেছি শুধু আমার জন্য, কারণ আমি নিরামিষ খাবো। আমার খুব ইচ্ছে হয়েছে নিরামিষ খাওয়া, তাই একটু খাচ্ছি। বললাম না ঠাম্মা মারা গেছে, তাই ভাবলাম কি আমার না মাছ মাংস কিচ্ছু খেতে ইচ্ছে করছে না জানো, তাই কিন্তু আমি শুধু নিরামিষ খাচ্ছি। তো চলো ওদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট করার পর গ্যাসগুলো একটু নোংরা ছিল সেগুলো মুছে এখন চলে এসেছি হচ্ছে সোজা কলপারে, যে বাসন কুসনগুলো ছিল সেগুলো একটু ধুতে। আর এই দেখো সকালে তো দেখতেই পেলে যে আমি কতটা বাসন কোসনগুলো ধুয়েছিলাম, আর এখনও দেখতে পাচ্ছ অনেক বাসন। আমাদের বাড়িতে কিছু আর হোক না হোক বাসনটা তো এত হয়ে যায়, বাসন মাজতে ভীষণ বিরক্ত লাগে জানো। তো চলো বাসনগুলো এখন ঝটপট করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এই দেখো চলে এসেছি হচ্ছে আবার ঘরে। বললাম না যে বরমশাই বিছানা গুছিয়েছে, তো তাও দেখো বিছানা তো গুছিয়েছে কিন্তু এভাবে এলোমেলো করেই গুছিয়েছে, শুধু ভাঁজ করে রেখে দিয়েছে। তবে কী বলো তো বরের বিছানা গোছানোটা আমার ঠিক ভালো লাগেনি, মানে তার জন্য দেখো আমি আবার গোছালাম জানো। ঘর যদি এলোমেলো থাকে সত্যি ভালো লাগে না আমার, এই জন্যে দেখো আমি করা কাজ কিন্তু আমি আবার ডবল করে করি,
সত্যি কথা যে আমি যতদিন পারবো আমি ততদিন নিজের মতো করে করব, তাই না বলো? যখন পারবো না তখন দেখা যাবে বলো? এখন যেহেতু আমি করতে পারছি অবশ্যই নিজের কাজ নিজেই করব, অন্য কেউ কেন করবে বলো? তবে বরমশাইকে বলেছিলাম থাক ছেড়ে দাও, তোমাকে করতে হবে না, তুমি চলে যাও কাজে, আমি করে নিচ্ছি। ও বললো শুধু ভাঁজ করে দিয়েছি, তুমি বাদবাকিটা করে নিও। তাই দেখো আমি কিন্তু আবার বিছানাটা গুছিয়ে আবার একটুখানি ঝেড়ে নিলাম। আর এই দেখো এখন মুছে নিচ্ছে হচ্ছে আলমারিটা। আলমারিটা আজকে না স্প্রেটা দিতে ভুলে গেছি জানো। ওই স্প্রেটা হচ্ছে আমি অনেক নিজের হাতে বানাই, অনেক কিছু দিয়ে বানাই, তো ওটা দিয়ে মুছলে না ঘরটা বেশ চকচক করে জানো। তাই কিন্তু আমি ওটা দিয়েই মুছি। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে করে বলো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি কি করে মুছি। তো চলো, ওদিকে আমার তো মোছামুছি প্রায় শেষ। আবার এক গাদা জামা প্যান্ট রয়েছে, সেগুলো কিন্তু ভাঁজ করতে হবে। তাই দেখো একটু তাড়াতাড়ি করে মুছে নিলাম। আর এখন দেখো কতটা জামা প্যান্ট রয়েছে। আমি সকাল বিকেল মানে সব সময় কিন্তু জামা প্যান্ট ভাঁজ করতেই থাকি। আমি বাড়িতে থাকলে সত্যি কথা বলে স্বস্তি পাই না, মানে এইটা ওটা করতেই থাকি। কোথাও গেলে একটু একটু শান্তি করে থাকা যায়। শান্তিতে তো থাকা যায় না, তবে বাড়ি গিয়ে চিন্তা হবে যে কী করবো, কখন গোছাবো, এই মাথায় চিন্তা থাকে জানো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাঁজ করা ঘর গোছানো ঘরের সমস্ত কাজ আপাতত এখন কমপ্লিট। আর এখন শুধু এগুলোকে শোকেসের মধ্যে আর আলমারির মধ্যে কিছুটা তুলে রেখে দেবো, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।